বিসমিল্লাহির রহমানির রাহিম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, তুহিন ডেইরি ফার্মের পক্ষ থেকে আজকের পর্বে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন ও আলোচনা। দর্শক, প্রতিদিন আপনারা আমার ভিডিও দেখার অপেক্ষায় অনেকে থাকেন, যারা আমার ভক্ত আর ভিউয়ার্স বলেন, এবং প্রতিদিন বিকাল হলে আমারও মনটা চাই যে আপনাদের মাঝে একটা ভিডিও উপস্থাপন করি বা কিছু কথা তুলে ধরি। তো দর্শক, ভিডিও দেখাটা যেমন আপনাদের একটা নেশা হয়ে গেছে, ভিডিও ছাড়াটাও কিন্তু আমারও নেশা হয়ে গেছে। তো দর্শক, সবসময় আপনাদের সঙ্গে মত বিনিময় করতে ভালো লাগে, আপনাদের কমেন্টের উত্তর দিতে ভালো লাগে। তো ঠিক তেমনি আজকে আমি একটা কমেন্টের অ্যান্সার দিব। পপি আক্তার নামে এক ভিউয়ার্স, আমার এক বোন, উনি কমেন্ট করেছে যে ভাই আমার কথার উত্তর দেন। অর্থাৎ উনি কমেন্ট লিখেছিল যে ইঁদুর কে মারা যে ঔষধ রয়েছে বা গ্যাস বড়ি রয়েছে, এটা কি গরু খাইলে কোনো ক্ষতি হবে কিনা, এটা দয়া করে জানাবেন। তো আমার অ্যান্সার দিতে দেরি হয়, উনি আবার কমেন্ট করেছে যে ভাই আমার কমেন্টের উত্তর চাই। তো উনি দাবি করছে, তো দর্শক, গরু কে গ্যাসের ওষুধটা বা ইঁদুর মারার ওষুধটা খাওয়ানো যাবে না, যা ভুলে খেয়ে থাকে তো গরুটা মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গ্যাসের বড়ি দিয়ে যে আমরা ইঁদুরের গর্তটা বন্ধ করে দিতে কি হয়, গ্যাস ফর্ম করে ইঁদুরটা মারা যায়। তদ্রূপ যদি মানুষ খায়, পেট ফুলে ওঠে, মানুষ মারা যায়। তদ্রূপ যদি গরু খায়, গরু মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো যদি গরু খায়, সেক্ষেত্রে প্রাথমিকভাবে ট্রিটমেন্ট জরুরিভাবে করা প্রয়োজন। কি মেডিসিন দিয়ে ট্রিটমেন্ট করবেন, যদি কারো এই ধরনের সমস্যা হয়ে থাকে ইনশাল্লাহ আমার সঙ্গে যোগাযোগ করবেন, আমি এর মেডিসিন সম্পর্কে কথা বলার চেষ্টা করব। তো দর্শক, আজকে আমি কথা বলবো সালফাডিমেডিন ভেট, এই ট্যাবলেটটা, এটা একমি কোম্পানির। তো গরুর পাতলা পায়খানা হলে এই ট্যাবলেটটা ব্যবহার করা হয়। দর্শক, গরুর পাতলা পায়খানা হলে এই ট্যাবলেটটা ব্যবহার করবেন। যে গরুগুলা পাতলা পায়খানা বিভিন্ন কারণে হতে পারে, কারণ অনুযায়ী আমাদেরকে গরুর চিকিৎসা করতে হবে। গরুর কৃমিজনিত কারণে গরু পাতলা পায়খানা করতে পারে। গরুর অখাদ্য কুখাদ্য, বিয়ে বাড়ির ভাত, পচা বা বাসি খাবার, পচা খাবার, এই ধরনের খাবার খেলেও কিন্তু গরুর পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে বা পেটের গণ্ডগোল হয়। তো ডিসেন্ট্রি হয়, ফুড পয়জনিং হয়। তো দর্শক, পাতলা পায়খানা হলে কারণ অনুযায়ী চিকিৎসা করবেন। তবে কৃমিজনিত কারণে হলে অবশ্যই আপনারা কৃমিনাশক ডোজ দিবেন। তো এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন যে ট্যাবলেটটা সালফাডিমেডিন ভেট, সালফাডিন ভেট, এই ট্যাবলেটটা আপনারা প্রত্যেক 35 কেজি বডি ওয়েটের জন্য একটি ট্যাবলেট ব্যবহার করবেন, 24 ঘন্টায় একটি। তো গরু যদি দ্রুত সারাতে চান বা পাতলা পায়খানা যদি বেশি হয়ে যায়, সেক্ষেত্রে 12 ঘন্টা পর পর 35 কেজি ওজনের জন্য আপনারা একটি ট্যাবলেট ব্যবহার করবেন। অর্থাৎ 100 কেজি বডি ওয়েট যদি হয়, 3টা ট্যাবলেট, সকালবেলা বিকালবেলা 3টা ট্যাবলেট একদিন খাওয়ালে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তো আপনার পর্যায়ক্রমে 2টা ডোজ বা 3টা ডোজ কভার করার চেষ্টা করবেন। তো দর্শক, গরুর পাতলা পায়খানা এমন একটা রোগ, পাতলা পায়খানা হলে গরু কিন্তু দুর্বল হয়ে যায়, গরুর খুবই দুর্বল হয়ে যায়। তো অবশ্যই পাতলা পায়খানা হলে এই সালফাডিন ভেট ট্যাবলেটটা খাওয়াবেন। এই ট্যাবলেটের পাশাপাশি আপনারা গরুকে স্যালাইন, এখন গরমের সময় গরুর গ্লুকোলাইট, ইলেকট্রোলাইট, বিভিন্ন প্রকার স্যালাইন রয়েছে। এই স্যালাইন এবং এই ট্যাবলেটটা মারে এক জায়গায় করে আপনার পানি দিয়ে গরুকে সাবধানে খাওয়াবেন। আর খাওয়ানোর সময় সাবধানতা অবলম্বন করবেন, যাতে করে এই মেডিসিনটা গরুর শ্বাসনালীতে না যায়। তো দর্শক, পাতলা পায়খানা যদি কৃমিজনিত কারণে হয়, অবশ্যই আপনারা এই পাতলা পায়খানার ডোজ ট্যাবলেটটা খাওয়াবেন। খাওয়ার পরে গরু যখন ভালো হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে, হওয়ার পরে আপনারা অবশ্যই কৃমিনাশক ডোজটা দিয়ে নেবেন। আর কৃমিনাশক ডোজ দেওয়ার পর পাশাপাশি লিভার টনিক তো অবশ্যই খাওয়াবেন এবং জিঙ্ক খাওয়াবেন। আর দর্শক, আমার নিয়মিত ভিডিও যারা দেখতে চান বা পেতে চান, আর নতুন দর্শক যারা এই ভিডিওটা প্লে করছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং শেয়ার করবেন, করে আমার পাশে থাকবেন। আপনাদের যে কোনো সমস্যা সমাধান দেওয়ার চেষ্টা করব। আর আপনারা আমার ভিডিও কমেন্টে কি বিষয়ে জানতে চান, কি বিষয়ে সমাধান পেতে চান, অবশ্যই কমেন্ট করবেন। আমি সেটা কমেন্ট ভিডিও তৈরি করে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। এতে করে আপনারা সেই বিষয়ে সমাধান পাবেন এবং আরও 10 ভাইয়ের এই বিষয়টা নিয়ে সমস্যার সমাধান এবং উপকার পাবেন। তো দর্শক, আজকের মতে এখানেই বিদায় নিলাম। নতুন কোনো পর্ব নিয়ে আবার আগামীকাল হাজির হব। আপনাদেরকে সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে, এবং গরু প্রেমী যারা রয়েছেন, যারা ডেইরি সেক্টর বা এগ্রো সেক্টরে আছেন,
তাদের পথ চলা সহজ করার জন্য আমি টিপসগুলা দেই, টিপসগুলা ফলো করবেন, এতে করে আপনারা উপকার পাবেন। আর একজন ব্যক্তিও যদি আমার ভিডিও থেকে উপকৃত হন, তে ভিডিওটা করা বা আমার এই পেশাল পড়াটাকে আমি সার্থক মনে করব। তো দর্শক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।